দেশের সীমানা শুধু একটা কাঁটাতারের বেড়া নয় যা কেবল মাটি ভাগ করে, বরং তা ভাগ করে দেয় স্বপ্ন, আশা ও আত্মপরিচয়। আর মানুষ মাত্রই স্বপ্ন দেখে একটু ভালো থাকার, করে উন্নত জীবনের সন্ধান। সেই খোঁজে কেউ বা পেরিয়ে যায় সীমান্তের নিষিদ্ধ পথ, ভেঙে ফেলে আইনের দেয়াল, আর সেই অতিক্রমের নামই অবৈধ অভিবাসন। তবে এই অবৈধ যাত্রার প্রভাব শুধু কোনো একক ব্যক্তির ওপর পড়ে না, বরং পুরো জাতির ওপর। ব্যক্তির একটি ভুল পদক্ষেপ, একটি অবৈধ প্রবেশ ম্লান করে দিতে পারে সম্পূর্ণ দেশের ভাবমূর্তি। বিশ্বমঞ্চে তখন প্রশ্ন ওঠে, কোন দেশের সন্তানেরা ঘর ত্যাগ করে অবৈধ আর অজানার পথে, দূরের স্রোতে ভাসতে চায়, নিজের মাটিকে পেছনে ফেলে? আজকের আলোচনায় আমরা দেখব অবৈধ অভিবাসন কিভাবে প্রভাব ফেলে রাষ্ট্রের মর্যাদায়। ফ্রন্টেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে ইউরোপে প্রবেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। চলতি বছরে প্রায় 18,000 বাংলাদেশি লিবিয়া থেকে ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ পার হয়ে ইতালিতে পৌঁছেছেন। তাদের সাহসের গল্প এলাকায় ফিরে এসে নতুন স্বপ্নের আলো জ্বালালেও ব্যর্থদের কাহিনী চুপচাপ তলিয়ে যায় সাগরের অতল গহ্বরে। বলা হয় না যে এই অনিশ্চিত সমুদ্রযাত্রায় গড়ে 1/3 মানুষের সলিল সমাধি হয়। মূলত দারিদ্র্য, স্বল্প শিক্ষা, ভঙ্গুর পরিবার ও অনিশ্চিত পরিবেশ, এই সবই মানুষকে প্রলুব্ধ করে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াতে। এভাবেই জন্ম নেয় বিপজ্জনক স্বপ্নের প্রদীপ। অন্যদিকে বৈধ পথের যাত্রীরাও অনেক সময় নিজ দায়িত্বের প্রতি উদাসীন হয়ে পড়েন। কারো ভিসার সূর্য অস্ত যায়, তবু তিনি ফেরার পথ ধরেন না। কারো পা পড়ে যায় অপরাধী চক্রের অন্ধকার বৃত্তে। এসব আচরণ শুধু ব্যক্তির মর্যাদাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং অবমাননার ছায়া বিস্তার করে পুরো প্রবাসী সমাজ ও লাল সবুজ পতাকার ওপর। অবৈধ অভিবাসনের ঊর্ধ্বমুখী স্রোত যেন দেশের ভাবমূর্তির আকাশে ঘনীভূত এক কালো মেঘ, যার বর্ষণে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ক্ষয় হতে পারে, সন্দেহ আর অবিশ্বাসের দেয়াল উঁচু হতে পারে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইউরোপের বহু দেশ একসময় কঠোর ভিসা নীতির কাঁটাতার টেনে ধরতে পারে বাংলাদেশের সামনে। তখন স্বপ্নবাজ হাজারো শ্রমিক বৈধ পথেও বিদেশে যাওয়ার সুযোগ হারাবে। এর সঙ্গে আরও বড় আশঙ্কা, অনিয়মের এই দীর্ঘ ছায়া বাংলাদেশি পাসপোর্টের সম্মানকে ম্লান করে দিতে পারে, শিথিল করতে পারে দ্বিপক্ষীয় আস্থা, আর কূটনৈতিক সম্পর্কের এই গভীর ক্ষত সোজা আঘাত হানবে বিদেশি বিনিয়োগের প্রবাহে, শেষ পর্যন্ত যার প্রভাব পড়বে দেশের অর্থনীতির হৃৎপিণ্ডে। সব মিলিয়ে অল্প কিছু মানুষের অবৈধ পথে পা বাড়ানোই পুরো জাতির মুখে টেনে দেয় কালো ছায়া। তাই দরকার সচেতনতার আলো জ্বালানো। শহর থেকে প্রান্তিক গ্রাম, সবখানে ছড়িয়ে দিতে হবে সতর্কতার বার্তা। প্রচার করতে হবে, জমি বিক্রি করে সন্তানকে সাগরে পাঠানো মানে ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া। সেই সাথে দালাল চক্র দমনে প্রশাসনকে হতে হবে কঠোর। আর দেশে গড়ে তুলতে হবে দক্ষতার ভিত্তি, কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও সঠিক কর্মযোগ, যাতে বৈধ পথই হয় মানুষের ভরসা। বিদেশগামীদের জন্য সংশ্লিষ্ট দেশের আইন, আচরণ ও শ্রমবাজার সম্পর্কে বাধ্যতামূলক ধারণা দিতে হবে, যেন তারা বিদেশে গিয়ে আলোয় চলার পথ চিনতে পারে, অন্ধকারে নয়। অবৈধ অভিবাসনের অন্ধকার কাটাতে হলে আগে প্রয়োজন ব্যক্তি স্বার্থের খোলস ভাঙা। কারণ পৃথিবী আমাদের দেখে আমাদেরই আচরণের দর্পণে। যে জাতির মানুষ সত্যে অবিচল, দায়িত্বে দৃঢ় এবং আইনে অনুগত, তাদের সম্মান স্বয়ংক্রিয়ভাবেই ঊর্ধ্বে ওঠে। আমাদের আজ জরুরি সেই নৈতিক বোধের বাতাস চারদিকে ছড়িয়ে দেওয়া। তাই পরবাসে দেশের সম্মান রক্ষা করাই হয়ে উঠুক গভীর দেশপ্রেমের আসল পরিচয়।